মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নজিরবিহীন সামরিক প্রস্তুতি জোরদার করেছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমান বাহিনী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই বিশাল বিমান বহর গঠনে প্রায় ২৭০টি C-17 ও C-5 সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বর্তমানে আনুমানিক ৭৫টি KC-46 ও KC-135 কৌশলগত ট্যাঙ্কার বিমান সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বহরে রয়েছে অথবা সেখানে যাওয়ার পথে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমান বহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধ বিমান, তবে মোট বিমানের প্রায় ৭০% যুদ্ধ বিমান। বাকি ৩০% বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে 18টি 18G গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, 12টি A-10C থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, 5টি E-11 ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড এবং 6টি E-3 সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম।